কয়েক ঘন্টার মধ্যে ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূলেও ভাঙনের ইঙ্গিত পাওয়া গেল। নব্য তৃণমূল থেকে অনেকেই ফিরতে চাইছেন। নেত্রীর কাছে বিস্ফোরক দাবি ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের। তিনি ঠিক কি বলেছেন শুনবো। তারাই নিজেরাই বলছে আমাকে বা আমার অন্য সহচরদের যে আমরা সাইন করেছি বটেই বিরোধী এই দলনেতা নিয়ে, কিন্তু আমরা নেত্রীর কাছে আছি। তাই আমরা নেত্রীর সঙ্গে যোগাযোগ পাচ্ছি, নেত্রীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, যেমনটা আমার সঙ্গে কথা বলেছে। তারাই নিজেরাই বলছে আমরা এই নেত্রীর অধীনে আছি, নেত্রীর অধীনে কালীঘাট থেকে আমরা পার্টিটা করব। সুতরাং অনেক কিছু দেখার বিষয় আছে। দল ভাঙেনি, দল অটুট আছে দিদির অধীনে। প্রয়োজনে এইসব কাজ দল ভাঙাতে গেলে আমরা যেটা সমর্থন করব না, এলওপির ক্ষেত্রে আমরা সমর্থন করেছি বটেই, কিন্তু আমরা দিদির অধীনে থেকে যাব, ফিরে আসবো। কিছু কথা বলেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে, বলেছে যে তার অধীনে আমরা পার্টি করতে ইচ্ছুক না। সেটা দল দিদি ভাববে, নেত্রী চেয়ারপারসন ভাববে কাকে রাখবে আগামীতে পদ পদবিতে, কাকে রাখবে না রাখবে। উনি অনেক কমিটি ডিজলভ করেছেন, এবার নতুন করে রিসাফল করবেন, কমিটি গঠন করবেন গঠনতন্ত্র অনুযায়ী, তখন উনি ভাববে কাকে রাখবে কাকে রাখবে না। এটা আগেও জানা ছিল, এটার মধ্যে কোনো বিরাট বড় পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হয় না, রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হতে হয় না, অধ্যাপক হতে হয় না। এটা একটা বাচ্চা ছেলেও জানতো। যে দলটা শুধু করে খাওয়ার জন্য ছিল, কামাও আর খাও যে দলের নীতি ছিল, সেই দল যেদিন কামানোর জায়গা বন্ধ হয়ে যাবে সেই দলকে আর থাকবে না, স্বাভাবিক। এখন দুটো ফুল ছিল, জোড়া ফুল ছিল, সেটা অর্ধেক অর্ধেক হয়েছিল, আবার জোড়া ফুল হয় কিনা সেটা দেখার, এখন এসব অনেক নাটক চলবে। এদিকে আরও এক বিধায়কের গলায় মোশাররফের সুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার মানসিকতা নেই মমতার বিরুদ্ধে আমরা নই, কে জানাচ্ছেন পাঁচলাখ তৃণমূল বিধায়ক। তিনি এই কথা বলছেন। অন্যদিকে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বসুনিয়ার গলাতেও সেই একই সুর। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আমরা হাওড়া জেলার যারা এমএলএ ৬-৭ জন, আমরা অন্তত এই কথা মানব না। আমরা যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়ব। হ্যাঁ, মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস। তো পরামর্শদাতা কে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কী সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। আপনি কি 58 জন তৃণমূল বিধায়কের মধ্যে আছেন? হ্যাঁ, আপনার তাহলে নেত্রী কে এখন? আমার নেত্রী মমতা ব্যানার্জিও আছেন, অভিষেক ব্যানার্জিও আছেন। দেখেন, রাজনীতির ক্ষেত্রে কে কখন নেতা হবে, কে কখন নেত্রী হবে বলা যায় না। শুধু আমি কাউকে মুছে দিচ্ছি না। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো আপনাদের দলনেতা। না, ঋতুব্রত বলেনি যে আমি নেতা, বলেছেন যে দিদিকে নিয়ে আমি চলছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। কিন্তু তাদের তো আপত্তি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেটা আমি অত অত কথা জানি না, কারণ কে কোথায় আপত্তি আছে সে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি এতটুকুই জানি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেত্রীকে নিয়ে আমরা চলব। ওকে, কিন্তু এই 58 জন আলাদা একদিকে, অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, ওদের মতো বর্ষিয়ান নেতারা রয়েছে। এখন দেখুন, ওদের ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার ব্যাপারটা আপনি জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ছিল, মমতা ব্যানার্জি, এখন আমাদের এখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমরা দিদিকে নিয়ে চলব, মমতা ব্যানার্জির নেতৃত্বেই আমরা চলব। নিজের দলের পরিষদীয় দল হাতছাড়া মমতার, কি করবে কালীঘাট তৃণমূল? নজরে এখন মমতার পরবর্তী কৌশল। আপাতত বিধানসভার বিজ্ঞপ্তির অপেক্ষায় কালীঘাট তৃণমূল। ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণায় স্পিকারের বিবৃতির অপেক্ষা করছে মমতাপন্থীরা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলার ভাবনা কালীঘাট তৃণমূলে। 8ই জুন দিল্লি যাবেন, সেখানে গিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলতে পারেন মমতা। পার্টি থেকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে শোভনদেব চ্যাটার্জিকে। স্পিকার এই রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল, করেননি। অন্য অ্যালিবাই, সিগনেচার, কোন দিকে মেজরিটি কোন দিকে মাইনরিটি দেখার জন্য, তাই তো আসল কথাটাই। কিন্তু এটা স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে না।
হাউসে যখন কোনো মোশন হবে তখন স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে কোনটা ভোট নেওয়া হবে কি কোনটা ভোট নেওয়া হবে না। ইন্টারনাল পার্টির ম্যাটারে স্পিকারের কোনো ক্ষমতা নেই। স্পিকার এখানে দলটাকে স্প্লিট করার জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে এলো, যে কনসেপ্ট ভারতবর্ষের আইনের বিরুদ্ধে। প্রেসিডেন্ট অ্যান্ড প্র্যাকটিস হ্যাজ টু বি ফলোড, এবং লেজিসলেটিভ পার্টি কখনো অপোজিশন লিডার ডিসাইড করতে পারে না। অতএব এটা অবৈধ, আমরা কোর্টে যাব। ভেকেশন চলছে, ভেকেশনের পরেই কোর্টে যাব। যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে। মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। মানুষ তো ভোট দিয়েছে 2,60,00,000 এগেনস্ট বিজেপি। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে কিভাবে বলছেন যে আমরাই আসল তৃণমূল? আসল তৃণমূল তো বিজেপি বিরোধী। কিভাবে সেটা হয়? আপনারা এখন নিজেকে ইডি থেকে বাঁচাবেন, নিজেকে সিবিআই থেকে বাঁচাবেন, নিজের সিকিউরিটি নিয়ে ঘুরতে চান, নিজের সুবিধা করে কাজ করতে চান। সবাই ভয় পেয়ে গেলে কিভাবে হবে? जो डर गया समझो मर गया।